আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনি কি জানেন কিভাবে আপনার ফোনের অথবা ল্যাপটপের কম্পিউটারে আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে হয়? হ্যাঁ, আপনি চাইলে আপনার পার্সোনাল ব্যক্তিগত আইপি অ্যাড্রেস হিডেন রেখে আপনি নিজস্ব একটা আইপি অ্যাড্রেস ক্রিয়েট করে আপনারা আইপি অ্যাড্রেস ব্যবহার করতে পারবেন। তো কিভাবে আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে আপনারা কি জানেন? হ্যাঁ, অনেকে বলবেন ভিপিএন আছে। হ্যাঁ, ভিপিএন তো আছে। ভিপিএন কোনো সফটওয়্যার ছাড়া ম্যানুয়ালি কিভাবে আপনারা আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, এটা হচ্ছে প্রক্সির মাধ্যমে করা হয়। তো প্রক্সি কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে ম্যানুয়ালি সেট করতে হয় ব্রাউজারের মধ্যে, আমি আপনাদের বিস্তারিত ভিডিওতে দেখিয়ে দিব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমি আছি শাইন আপনাদের সাথে। ওয়েলকাম টু টেকনোলজি। আজকে ভিডিওতে দেখিয়ে দিব প্রক্সি সম্পর্কে। প্রক্সির আপনারা কিভাবে মোবাইলে এবং হচ্ছে কম্পিউটারে অথবা ল্যাপটপে যে কোনো ব্রাউজারে ম্যানুয়ালি সেট করতে পারবেন, এটি হচ্ছে আমি দেখিয়ে দিব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমত আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা গুগল ক্রোমে ক্লিক করব। ক্রোমে ক্লিক করার পর এরকম আপনাদের হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমরা সার্চ করব প্রক্সি। নিচে দেখতে পাচ্ছেন, টাইপ করুন PROXYNOVA। প্রক্সিনোভা, এখানে দেখতে পাচ্ছেন proxinova.com, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর প্রক্সি সার্ভার লিস্ট আমরা ক্লিক করব। এখানে প্রক্সি সার্ভার লিস্টে ক্লিক করার পর আমাদের যে কাজটি করতে হবে, একটু স্ক্রোল করে আমরা নিচের দিকে চলে যাব। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রক্সি আইপি, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন প্রক্সি আইপি, প্রক্সি পোর্ট। ঠিক আছে, তো আমরা স্ক্রোল করে এখান থেকে যে কোনো একটি আইপি আপনার ইচ্ছা মতো পছন্দ মতো আপনি সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট করার ক্ষেত্রে একটি জিনিস মনে রাখবেন, পোর্ট যাতে 8080 থাকে। যেহেতু আমরা বাংলাদেশ থেকে, তো 8080 একটাই গ্রিন সিগন্যাল, মানে গ্রিন যে এখানে লম্বা একটি দাগ দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে স্পিড বেশি পাবেন সেটাতে। তো আমরা একটি আইপি এখান থেকে কপি করে নেব। ঠিক আছে, কপি করে এখন আমরা মিনিমাইজ করে দিব। এখন আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই অপশন আছে, ওয়াইফাই ক্লিক করব। ওয়াইফাই ক্লিক করার পর আপনার যে ওয়াইফাইটি কানেক্ট আছে সেটাতে আপনি টাচ করে ধরে রাখবেন, প্রেস করে ধরে রাখবেন। ধরে রাখার পর আপনাদের সামনে একটি অপশন আসবে, এরকম দেখতে পাচ্ছেন, এই যে মডিফাই নেটওয়ার্কে আমরা ক্লিক করব। মডিফাই নেটওয়ার্কে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শো অ্যাডভান্স অপশন, এই শো অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার প্রক্সি অপশনটি চলে আসবে, এখানে আপনারা ক্লিক করবেন। নোন দেওয়া আছে, আমরা ম্যানুয়ালি দিব। ঠিক আছে, ম্যানুয়াল সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন হোস্ট নেম। ঠিক আছে, হোস্ট নেমের এখানে আমরা যেই আইপিটি সিলেক্ট করেছিলাম, কপি করেছিলাম, এই কপিটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন পোর্টের অপশন, এখানে পোর্ট থাকবে 8080, তারপর সেভ করে দিব। বাস, হয়ে গেল। এভাবে খুব সহজে আপনারা আপনাদের মোবাইল দিয়ে যে কোনো দেশের আইপি আপনারা ইউজ করতে পারবেন। আপনি বাংলাদেশে থেকেও আমেরিকাতে আপনার লোকেশন দেখাবে, এরকম হবে। প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। এখানে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করছি। সার্চ বারে যে আপনাদের এখানে লিখতে হবে প্রক্সিনোভা। প্রক্সিনোভা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রক্সিনোভা, এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। তো উপরে এখানে দেখতে পাচ্ছেন প্রক্সি সার্ভার লিস্ট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন তিনটে অপশন দেখাচ্ছে, আমেরিকানস, ইউরোপ, এশিয়া। এর মধ্যে আপনি যে কোনো কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। স্পেসিফিকভাবে যদি কোনো কান্ট্রি সিলেক্ট করেন তাহলে ওই দেশেরই হচ্ছে আপনার সামনে আইপি অ্যাড্রেসগুলো শো করবে। তো আমি কোনো কান্ট্রি এখানে সিলেক্ট করব না, তো মিক্স কান্ট্রির হচ্ছে আইপি অ্যাড্রেসগুলো আমার সামনে আসবে। তো আমি সার্ভার লিস্টে ক্লিক করে আপনারা স্ক্রোল করে একটু নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ফ্রি প্রক্সি লিস্ট। এখানে দেখতে পাচ্ছেন নিচে আসার পর দেখাচ্ছে প্রক্সি আইপি, প্রক্সি পোর্ট।
সো আমরা যেহেতু বাংলাদেশে, সো আমাদের 8080 পোর্টটি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। 8080 পোর্টে যে কোনো আইপি আপনি সিলেক্ট করে নেবেন। এখানে পোর্টের লিস্টগুলো দেওয়া আছে, আর একটু নিচে গেলে একটু উপরে যেই দেখায় আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 8080 পোর্ট আছে, দেখতে পাচ্ছেন। এই পোর্টের মধ্যে আপনারা সিলেক্ট করতে পারেন। আর এটা হচ্ছে প্রক্সি স্পিড, এই যে এখানে চিহ্নগুলো দেখাচ্ছে লাল, তারপর হচ্ছে সবুজ, তারপর হলুদ, আর এখানে হচ্ছে আপনার কান্ট্রি লিস্টগুলো, ঠিক আছে। তো যেটা হচ্ছে গ্রিন সিগন্যাল থাকবে একদম ফুল, মানে স্পিড পাবো আমি ওই আইপিটা ইউজ করে। তো এরকম আপনি আপনার পছন্দ মতো একটা বেছে নেবেন আর কি। তো এর মধ্যে আরেকটা জিনিস আপনার ট্যাব খুলে দেখায় বর্তমানে রাইট নাও আমার লোকেশন কোথায় আছে। মাই লোকেশন লিখে আমি গুগলে সার্চ দিলাম, তো দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে কুমিল্লা ডিস্ট্রিক্ট, মানে আমার লোকেশনটা বাংলাদেশে আছে, কুমিল্লা ডিস্ট্রিক্টের মধ্যে দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমাদের যে করণীয় থাকবে সেটা হচ্ছে আমরা প্রক্সিটা সেট করার পর আবার হচ্ছে আমার লোকেশন লিখে সার্চ দেবো, তখন দেখবো আমার লোকেশনটা কোথায় দেখায়। তো এখন প্রক্সিতে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন 8080 যে একটা পোর্টের একটা আইপি, এটা আমি সিলেক্ট করে কপি করে নেব, ঠিক আছে। সিলেক্ট করে কপি করে নিলাম। এখন আপনাদের যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা ব্রাউজারের সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর এই যে সেটিংস অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, এখানে আমরা টাইপ করব প্রক্সি, PROXY। তো এই যে নিচে দেখতে পাচ্ছেন প্রক্সি ইয়েলো কালার দেখাচ্ছে, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর ব্রাউজার থেকে আমাদের অটোমেটিক সেটিংয়ে নিয়ে চলে এসেছে, কম্পিউটার প্রক্সি সেটিংয়ে, অথবা আপনারা কম্পিউটার সার্চ বারে যে লিখতে প্রক্সি লিখে সার্চ দিলে ওই অপশনটা আপনারা পেয়ে যাবেন। তো এখানে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন যে ম্যানুয়াল প্রক্সি সেটআপ, ঠিক আছে। সো ম্যানুয়াল প্রক্সি সেটআপটা আমরা অফ আছে, অন করে দিব এখানে, ঠিক আছে। অন করে দেওয়ার পর এখানে আমার আগের একটা আইপি অ্যাড্রেস দেওয়া ছিল, এটা কেটে দিব, এই পেস্ট করে দিব আমাদের কপি করা আইপি অ্যাড্রেসটি। আর পোর্ট থাকবে এখানে 8080, ঠিক আছে। পোর্টটা দেওয়ার পর আমরা নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশনটি আছে, ঠিক আছে। এই সেভ অপশন আমরা ক্লিক করে দেব। সেভ অপশনটি ক্লিক করার পর আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে। এখন দেখেন আমরা যখন মাই লোকেশন লিখে আমাদের সার্চ দিছি, আমাদের লোকেশন এখানে দেখাচ্ছে সান ফ্রান্সিসকোর পাশে কোনো একটি জায়গায়, ঠিক আছে, সান ফ্রান্সিসকোতে, মানে আমেরিকাতে। তো বুঝতে পারছেন, এইভাবে মূলত সাধারণত প্রক্সি কাজ করে থাকে ম্যানুয়ালি। ভিপিএন ছাড়াই আপনারা এখন প্রক্সি ব্যবহার করে নিজেকে আরও সিকিউর রাখতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।